আল্লাহর দিদার পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বেশি বেশি করে আমল করো, ফালিয়ামাল আমালান সলিহা, তোমাদের উচিত হলো নেক আমল করা। আমার ইবাদতের ভিতরে কাউকে অংশীদার না করা। আমি আপনাদেরকে আজকে বুঝাবো নেক আমলগুলো আমাদের কোন কাজ, নেক আমলগুলো কোন কাজ, ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা কেমনে অংশীদার স্থাপন করি। আল্লাহর নবী বলেন, তাআদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুইজন মানুষের মাঝে বিচার ফয়সালা করতে গিয়া যদি ইনসাফ পূর্ণ বিচার ফয়সালা করো, তাহলে এটাও তোমার জন্য সদকা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনসাফ পূর্ণ বিচার, কোরআন অনুযায়ী বিচার, নবীজির দেখানো নিয়ম অনুযায়ী বিচার। এ অনুযায়ী তুমি যদি দুইজনের মাঝে বিচার ফয়সালা করতে গিয়ে যদি তুমি মিথ্যা কথাও যদি বলো, নবীজি ফরমান তিনটা জায়গায় মিথ্যাও যদি তুমি বলো, ওই মিথ্যা মিথ্যা হিসাবে আল্লাহর ফেরেশতারা লিখবে না। ওই জায়গায় তিন জায়গায় যদি মিথ্যাও যদি বলেন, তবু গুনার খাতায় গুনাহ লেখা হবে না। নাম্বার 1, জিহাদের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য কাফিরদের সঙ্গে যদি আপনি মিথ্যা বলেন, মিথ্যা হবে না। স্বামী স্ত্রী একে অপরের মাঝে গভীর ভালোবাসা মহব্বত পয়দা করার জন্য 100 টাকার শাড়ি যদি 200 টাকা বলে বউকে যদি খুশি করাতে চান, ইসলাম বলে এটাও গুনাহ হবে না। নাম্বার 3, নবীজি বলেন দুইজন মানুষের মাঝে বিচার ফয়সালা করতে গিয়া তুমি যদি একজনকে বলো, ভাই রে তুমি আব্দুর রহিমকে অযথা তুমি শত্রু মনে করো, আব্দুর রহিম তোমার জন্য কত প্রশংসা করলো অথচ কিছুই করে নাই, সুবহানাল্লাহ। আবার আব্দুল খালিকের কাছে গিয়ে বললেন, আব্দুল খালিক রে তুমি আব্দুর রহিমকে অযথা শত্রু মনে করো, সে তো তোমার ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা বললো, তোমাদের মাঝে চলো যাই বিচার ফয়সালা করে দেই, দুইজনের হাত ধরে আমি মীমাংসা করে দেই। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা দুইজনের মাঝে ফয়সালা করতে গিয়া যে মিথ্যা কথা বললো, এটা তার আমলনামায় মিথ্যা হিসাবে লেখা হবে না। কথা বুঝছে? কিন্তু বিড়াল মার্কা বিচার করলে হবে না। বিড়াল মার্কা বিচার কি? 2 ইঁদুর খুব পরিশ্রম করে একটা রুটি সংগ্রহ করেছে। 2 ইঁদুর কঠিন পরিশ্রম করে একটা রুটি সংগ্রহ করার পরে এরা দুইজন ভাগ করবে। এক ইঁদুর কয় আমি কষ্ট করেছি বেশি, আমাকে দিতে হবে বেশি। আর একজন বলে আমি কষ্ট করেছি বেশি, আমাকে একটু দিতে হবে বেশি। দুইজনে যখন ফয়সালা করতে পারে না, চলে যায় বিড়ালের কাছে। কার কাছে? বিড়াল বলে, ভাই রে ভাগনা তোরা তো খুব কঠিন কাজ নিয়ে আসছো, এর চেয়ে কঠিন কাজ আর দুনিয়াতে নাই, তো এটা তো ফয়সালা করতে গিয়ে একটা দাড়ি পাল্লা নিয়ে আসা লাগবে। তো একটা দাড়ি পাল্লা নিয়ে আসলো। বিড়াল এমন ভাবে কামড় মারছে এই দিকে ওই দিকে যেন হেলে যায়। আবার যখন যেই দিক হালছে সেই দিকে আবার এমন ভাবে কামড় মারে যেন এই দিকে অবশিষ্টটা হেলে যায়। জীবনী বলেন তো এই রুটি আর সমান হবে? বলেন হবে? সর্বশেষ এক ইঁদুর আর এক ইঁদুরের দিকে তাকায়া বলে, ভাই রে এমন ভাবে যদি রুটি খাওয়া শুরু করে দেয় বিড়াল, এই রুটিটা তো কখনো সমান বন্টন হবে না। ইঁদুর বিড়াল মামা যতটুকু আছে ততটুকু আমাদেরকে দিয়ে দেন, একটু খেয়ে বাঁচি। অবশিষ্টটা বিড়াল নিজের মুখে দিয়ে বলে, এতক্ষণ যে পরিশ্রম করলাম তারই জন্য এইটুকু। এমন গোয়েন্দা এমন মানুষ আমাদের সমাজে মাতব্বর আছে। একজন কয় তোর পক্ষে আমি আছি, টাকা দিয়ে 10,000। আর একজন কয় কেরে ওয়াক লাশ ফলাতে যা লাগবে আমি কর্ম, টাকা দাও 5,000। এমন গোয়েন্দা মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমাদের এই বাংলাদেশে কিছুদিন আগে এমন সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল করতে গিয়া কমপক্ষে 10 জায়গায় অনুমতির প্রয়োজন ছিল, ঠিক কিনা?
তারপরে এই হ্যাম্বেলে একজন নেতার নাম ওঠেনি, মাহফিল বন্ধ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জালিমদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, ঠিক কিনা? বলছিলাম দুইজনের মাঝে ফয়সালা করে দিবেন, এটা আমাদের জন্য সদকা। সংক্ষেপে বলছি, আল্লাহর নবী বলেন তাহমিলু আলাইহা ওয়া তারফাউ বিহি ওয়া ফি দাব্বাতিহি সাদাকা। নবীজি ফরমান, কোন একজন ব্যক্তির মাথায় তুমি একটা বোঝা তুলে দিয়েছো, সুবহানাল্লাহ কবেন না? একজন ব্যক্তির মাথায় তুমি বোঝা তুলে দিয়েছো, তোমার বালতি থেকে আর একজনের বালতিতে একটু পানি দিয়েছো, আল্লাহর বান্দা বলেন এটাও তোমার জন্য সদকা হবে। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত সহজ কাজ। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কোন মানুষের সঙ্গে যদি হাসি মুখে কথা বলো, এটাও তোমার জন্য সদকা হবে। একজন দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালকের সঙ্গে আপনি হাজী সাহেব, আপনি কোটিপতি মানুষ, তাদের সঙ্গে একটু হাসি মুখে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সদকা লিখে দিবে। খুব কি কঠিন কাজ? আল্লাহর নবীর সময় তাইফ নগরীতে একজন ব্যক্তি বাস করতেন, নাম ছিল আবু জাহেল। নবীজির এই সাহাবী মদিনার বাজারে শাক কচু নিয়ে এসে তাইফ নগরীতে বিক্রয় করতেন। তার সঙ্গে চেহারাটা তার ভালো ছিল না, কোনো ব্যক্তি তার সঙ্গে ভালো কথাও বলতেন না। হযরতে আবু জাহেল একদিন তাইফ বাজারে তিনি শাক কচু বিক্রয় করছেন। বিশ্ব নবী ঢুকে পড়েছেন বাজারে, পিছন থেকে চক্ষুখানা ধরে বলেন হাজা গোলামুন বাইউন, হে আল্লাহর বান্দারা কে আছো গো, তোমরা এই গোলামকে ক্রয় করবা। হযরত আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন, মদিনার এই বাজারে আমার সঙ্গে মানুষ ভালোভাবে কথাও বলে না, কিন্তু এই মদিনার বাজারে আমার পিছন থেকে চক্ষু ধরেছেন, এই ব্যক্তিটা কে হতে পারে? কে হতে পারে? অবশ্যই অবশ্যই এই ব্যক্তিটা হবেন রাহমাতুল লিল আলামিন। নবীজি দেখা দিয়েছেন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। নবীজি আবু জাহেলের চক্ষু থেকে হাতখানা সরাইয়া দিলেন। হযরতে আবু জাহেল নিজের পিঠখানা নবীজির বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করছেন। নবীজি বলেন, আবু জাহেল, তোমার পিঠ আমার বুকের সঙ্গে কেন লাগাইতে চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি নিশ্চিত হলাম রাহমাতুল লিল আলামিনের হাত আমার চোখের উপরে লেগেছে, আমি নিশ্চিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষুকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আমার এই বুকটা আমি নবীজির বুকের সঙ্গে লাগাইয়া দিতে চাচ্ছিলাম। আমার এই বুকটা, আমার এই পিঠটা যেন নবীজির বুকের সঙ্গে যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পূর্ণ বডিটাকে জাহান্নামের জন্য হারাম করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আল্লাহর জিকির থেকে মুখটা ফিরাইয়া নিবে, আল্লাহর কোরআন থেকে যারা মুখটা ফিরাইয়া নিবে, নামাজ হজ যাকাত থেকে মুখটা ফিরাইয়া নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়ার এই জীবনটা আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দিব। কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। আজকের এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা মেরে খেয়েছিল, মানুষের আত্মসাৎ করেছে, তাদের জন্য এই দুনিয়াটা যেন জেলখানা তৈরি হয়ে গেছে। ধরে বলেন ঠিক কি না? খাইতে পারছে? এক মন্ত্রীর বাড়ি হলো 900টা। কত বাড়ি? 900টা। একজন মানুষের কত বাড়ি লাগতে পারে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হুকুম থেকে যদি তোমার মুখটা ফিরাইয়া নাও, দুনিয়ার জিন্দেগিটা আমি তোমার জন্য সংকীর্ণ করে দিব।
আপনি নামাজ বাদ দিলেন, হজ বাদ দিলেন, যাকাত বাদ দিলেন, সন্তানকে ইসলামী পড়াশোনা থেকে সরাইয়া দিলেন, দুনিয়ার জীবনটা আপনার জন্য জীবন থাকবে না। দুনিয়াতে টাকা থাকবে, বাড়ি থাকবে, সুন্দরী নারী আপনার বাড়িতে থাকবে, কিন্তু আপনার বাড়িতে শান্তি থাকবে না। আছে না নাই? টাকা দিলেই কি শান্তি পাওয়া যায়? এক রাজা বিরক্ত হচ্ছেন, এক রাজা ঘুম ধরে না। সকালবেলা বাড়িতে একজন মুচি নিচে জুতা সেলাই করে, মুচিকে ডেকে ডেকে বলে, মুচি তোর কি সারা রাত ঘুম হয়? ওই রাজা মশাই বলেন কি, আপনার বাড়িতে সারাদিন কাজ করে যে কয় টাকা পাই, চাল কিনি ডাল কিনি, আমার স্ত্রী সুন্দর করে রান্না করে দেয়, এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি, কখন যে সকাল হয়ে যায় আমি তা বলতে পারি না। রাজা কই তাই? কই হ্যাঁ। রাজা তার পকেট থেকে 1000 টাকার একটা নোট দিয়েছেন, বের করে তুই নিয়ে চলে যা। মুসি জীবনে কখনো 1000 টাকার নোট কোনোদিন দেখে নাই, বাড়িতে নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বেন, এমন সময় মনে হলো বেড়া তো ভাঙ্গা, 1000 টাকা কে যেন কোন দিক থেকে নিয়ে চলে যায়। কখনো টাকা বালিশের নিচে, কখনো পিঠের নিচে, কখনো স্ত্রীকে দেয়, কখনো সন্তানকে দেয়। এদিকে ফজরের নামাজের আজান হয়ে গেছে, ঘুম আছে। 1000 টাকার একটা নোট পরের দিন আল্লাহর বান্দা রাজাকে দিয়ে বলে, রাজা মশাই আপনার এই টাকার দরকার নাই, কারণ আপনার 1000 টাকা আমার সারা রাতের ঘুম নষ্ট করেছে। টাকা শান্তি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমার বাড়ির পাশে তোমার বাবা কবরে, তোমার মা কবরে, দাদা কবরে, আত্মীয় স্বজনেরা কবরে, আর তুমি নামাজ পড়ো না, হজ করো না, যাকাত দাও না, তুমি কেমনি কোরআন থেকে মুখটা ফিরাইয়া নাও? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যারা ফিরাইয়া মুখটা নিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। সূরা তাহা আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো আমি তার জন্য সংকীর্ণ করে দিব। আর কি করব? নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। আমার ভাইরা, গত জুমায় আমি আমার মসজিদে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে 2টা চক্ষু দিয়েছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? বড় নিয়ামত। আমরা বলি গরিব বানিয়েছেন আল্লাহ, টাকা দাও নাই, সম্পদ দাও নাই। না না, তুমি চিন্তা করে দেখো, প্রায় 10 কোটি টাকার সম্পদ আল্লাহ তোমাকে দান করেছেন। তোমার আপনার আমার 2টা চক্ষু কেউ যদি 10 লক্ষ টাকা দিতে চায়, আমরা দিব? আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে আমি কিছু মানুষকে অন্ধ বানিয়েছি, চক্ষু দেই নাই। যাদেরকে আমি দুনিয়াতে চক্ষু দেই নাই, 2টা চক্ষুর বিনিময়ে ওই অন্ধ ব্যক্তিকে কিয়ামতের দিন আমি আল্লাহ 2টা জান্নাত দিব। আল্লাহ বলেন, লিসানাও ওয়া শাফাতাইন, বান্দারে তোমারকে একটা জিহ্বা দান করেছি, যেই জিহ্বায় কোনো হাড় হাড্ডি নাই। আল্লাহু আকবার। ওয়া শাফাতাইন, তুমি যেন ভালোভাবে কথা বলতে পারো, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঠোঁট দিয়েছি। ঠোঁট যদি তোমাকে না দিতাম, তুমি ভালোভাবে কথা উচ্চারণ করতে পারতে না। শুধু তাই নয়, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 2টা পথ দেখায়া দিয়েছি। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2টা পথ দেখায়া দিয়েছেন। কোনটা ঈমানের পথ, কোনটা কুফরির পথ আমরা জানি না। কোনটা শিরকের পথ, কোনটা বেদাতের পথ, কোনটা গুনাহের পথ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখায়া দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওলামায়ে কেরামগণ বলেন, এই পথ বলতে আরো একটা পথ হতে পারে।
ছোট্ট একটা বাচ্চা এইমাত্র জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট এই বাচ্চাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখায় দিয়েছি। ও ছোট্ট বাচ্চা, তোমার আহার আমি তোমার জন্য রেখে দিয়েছি তোমার মায়ের বুকের স্তনে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আমার মা বোনেরা শুনুন, আল্লাহ তাদেরকে দুইটা জিনিস শিক্ষা দেন। ছোট্ট বাচ্চা কেবল জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাকে দুইটা জিনিস শিক্ষা দেন। এক নাম্বার হলো চোষা, আর এক নাম্বার হলো কান্না। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট বাচ্চা ক্ষুধা লাগলে চোষে, মায়ের বুকের সঙ্গে লাগাইয়া দিবেন চোষে, আঙ্গুল দিবেন চোষে, কাপড় দিবেন চোষে। এই চোষা ছাড়া ছোট্ট বাচ্চা আর কিছু করতে পারে না। নাম্বার 2, এই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন কান্না শিক্ষা দেন। ক্ষুধা লাগলে কান্না করে, ভয় লাগলে কান্না করে, পেশাব করলে কান্না করে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে এই দুইটা চক্ষু নিয়ামত দান করেছি, কোরআন থেকে মুখটা সরাইয়া নিবা, কিয়ামতের ময়দানে অন্ধ করে আমার দরবারে উঠবা। এর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, قال لما حشرتني أعمى وقد كنت بصيرا। হে আল্লাহ, আমাদেরকে আপনি কেন অন্ধ করে উঠালেন, অথচ আমরা দুনিয়াতে চক্ষুবান ছিলাম। দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, হাসরের ময়দানে আপনি অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকাল ইয়াউমা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা। বান্দারে, আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার শিক্ষকেরা তোমার দাঁড়ে দাঁড়ে গিয়েছিল তোমার সন্তানকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করানোর জন্য। তুমি করাও নাই, এই কোরআন থেকে বিমুখ হয়েছিলে, কোরআনের আয়াতগুলোকে তুমি মানো নাই। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে অন্ধ করে উঠিয়েছি। আমার ভাইরা, সন্তানকে কোরআন শিক্ষা দিলেন না, মাদ্রাসায় পড়ালেন না, হাফেজ বানাতে হবে, আলিম বানাতে হবে তা নয়। তবে একজন সন্তান যখন পৃথিবীতে আসে, বাবা মার জন্য 3টা দায়িত্ব এসে যায়। কয়টা দায়িত্ব? 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের সুন্দর দেখে একটা নাম রাখা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো সমাজ ভরে গেছে গেদা পেদা দিয়া। ঠিক কিনা? বাবা মা একে অপরকে নাম ধরে ডাকে, সেই ঘরের সন্তানকে আপনি কি হবে? কি বলেন? ওই যে আমি গল্প শুনেছিলাম, এক পরিবারে মা স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকে, স্ত্রীও তার স্বামীকে নাম ধরে ডাকে। নাউজুবিল্লাহ বলবেন? তো বাড়ির ছোট্ট একটা বাচ্চা, ও শিখছে ওই ধরনের নাম ধরে, এই আব্দুর রহমান, এই হালিমা বেগম। সন্তানও ডাকে, স্বামীও ডাকে, স্ত্রীও ডাকে। এক বিয়ে বাড়িতে তারা খাইতে গেছে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে ওই ছোট্ট বাচ্চা নাম ধরে, আব্দুর রহমান, এই হালিমা। উপস্থিত সবাই বলে, রে কে? ওটা আমাদের সোল। বাপ মা ডাকে, কিন্তু শিক্ষা পাইছে কোথার থেকে? আরো জোরে বলে, বাবা মা একে অপরের কাছ থেকে শিক্ষা পাইছে, এজন্য নাম ডাকা, নাম ধরে ডাকা শিখছে। দুইজন চিন্তায় পড়ে গেলেন, কেমনে এটা সংশোধন করা যায়? আল্লাহর বান্দা বান্দিরা পেরেশান হয়ে গেলেন। মেয়ে মানুষ গভীর রজনীতে স্বামীকে ডাক দিয়া বলে, একটা বুদ্ধি পাইছি, ওঠো। বলে, কি বুদ্ধি? কয়, আগামীকাল আমরা যেরকম একে অপরকে নাম ধরে ডাকি, এই নাম ধরে ডাকাটা দেখে আমাদের সন্তান নাম ধরে ডাকা শিখেছে। আগামীকাল থেকে তুমি আমাকে আম্মু করে ডাকবা, আমি তোমাকে আব্বু করে ডাকবো। তাহলে তো শিখবে। বিয়ের কি হবে? ও আল্লাহর বান্দারা, হাসির জন্য কথাটা বলছি না। আপনি যখন কোরআন পড়বেন সকালবেলা, একজন মা যখন সকালবেলা কোরআন পড়বে, বাচ্চাটা পড়া জানি না, মার শিয়রে বসে কোরআন পড়া শুনবে।
2 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন বড় হয়ে যাবে আল্লাহর কোরআনের জ্ঞান তাকে দিতে হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুন্দর মাদ্রাসা, এখান থেকে ক্লাস 1 থেকে 3 পর্যন্ত কোনো একটা নুরানি মাদ্রাসার ছাত্র যদি এখান থেকে যদি পড়ে, নুরানি মাদ্রাসায় যদি 1 থেকে 3 পর্যন্ত পড়ে, আল্লাহর কোরআন নিয়ে বলছি এই বাচ্চাটা যতদিন পর্যন্ত জীবিত থাকবে মোটামুটি ইসলামের একটা জ্ঞান তার ভিতরে ঢুকে যাবে। কথাটা বুঝছেন? ছোট্ট বাচ্চারা যেভাবে দরুদ শরীফ পড়লো, জানাজার দোয়া পড়লো, 70 বছরের বুড়া আর পায়খানা বের হয়ে যায়। কি বানায় বললাম? সুতরাং এই জায়গাগুলোকে অবহেলা করার কোনো সুযোগ না। আমার ভাইরা, এজন্য বলছিলাম 3 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন বড় হয়ে যাবে এই সন্তানটাকে সৎ পাত্র দিয়া, সৎ পাত্রী দিয়া বিবাহের একটা ব্যবস্থা করতে হবে। আজকে বাবা তার প্রথম দায়িত্ব পালন করে না, সন্তানের নাম সুন্দর রাখে না, সন্তানকে দিনই শিক্ষা দেয় না। এজন্য সন্তানেরাও এই 3 নম্বর দায়িত্ব বাবা মাকে দেয় না, নিজেরাই মোবাইলে প্রেম করে বিয়ে করে। ঠিক কিনা বলে? কারণ মোবাইলে প্রেম, ছেলের বাড়িতে গিয়ে অনশন করতেছে। আমাদের 2 জনের দীর্ঘদিনের প্রেম, বিবাহের আগেই আমাদের স্বামী স্ত্রীর সবকিছু হয়ে গেছে। আমি এখন রহিমউদ্দিনকে ছাড়া বাঁচব না, তার বাড়িতে এসে অনশন করছি, আমাকে বিবাহ না মেনে নিলে আমি আত্মহত্যা করব। এমন ডায়লগ দেয় না? কেন দেয়? আপনি ওই প্রথম 2টা দায়িত্ব পালন করেন না। অনেক বাবা মা মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দেয় যে আমার সন্তান আমাকে ভাত দেয় না। কেন দেয় না? না দেওয়ার পিছনে কারণ রয়েছে, আপনি আপনার সন্তানকে যে সুশিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল এই সুশিক্ষা দেন না। বলছিলাম আমলে সলেহা করতে হবে। আমলে সলেহা করলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে মুক্তি দান করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ বলেন, কেউ যদি সম্মান চায় সেজন্য সম্মান আল্লাহর কাছে চায়। একটু কানের ভিতরে ঢুকান, সম্মান চাইলে কার কাছে চাবো? একটু জোরে বলতে হবে, সবাই বলতে হবে। আজকে যারা মানুষের ভোটের অধিকার নষ্ট করে, দিনের ভোট রাতে করে যারা মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপি হলেন, তাদের আজকে সম্মান আছে? তাদের সম্মান নাই, বা তাদের আজকে পলাতক অবস্থায় থাকতে হচ্ছে। অনেক মন্ত্রীর বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে। এজন্য সম্মান চাবো কার কাছে? জোরে বলেন। আজকে এই কথাটা সমাজে আমাদের ভুল ব্যাখ্যা। মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে না, এটা হাদিস নয়। হাদিস হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, দুনিয়ার ফেরেশতারা তাকে ভালোবাসে, ফেরেশতারা যাকে ভালোবাসেন, মানুষ তাকে ভালোবাসে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে না, আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান যদি পেতে চাও 2টা কাজ করো আর একটা কাজ থেকে বিরত থাকো। মুখস্থ করেন, সম্মান চাইলে 2টা কাজ করো আর একটা কাজ থেকে বিরত থাকো। 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ, 2টা কাজ আমাদেরকে করতে হবে, আল্লাহ আমাদের সম্মান বাড়াইয়া দিবেন। আর একটা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ পড়ুন। ইলাইহি ইউসআদু কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাইহি ইউসআদু কালিমুত তাইয়্যিব
পবিত্র বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উচ্চে আসন দান করবে। পবিত্র বাক্য এগুলো আমরা বেশি বেশি পড়লে আল্লাহর অতি নিকটবর্তী হওয়া যাবে। পবিত্র বাক্য হলো 4টা, আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চলতে ফিরতে উঠতে বসতে, ব্যবসা বাণিজ্যে, গাড়িতে ঘোড়াতে, বসে থাকতে, শুয়ে থাকতে এই কথাগুলো বলতে কি আমাদের খুব কষ্ট হয়? একটা আমল এই মাহফিল থেকে আমরা নিয়ে যাব, চলতে ফিরতে এই কথাগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। কে কে রাজি আছি মাওলাকে হাত তুলে দেখাই। হায় আল্লাহ, এই হাতগুলো তোমার এই কালেমাগুলোর আমল করার তৌফিক আমাদেরকে দান করো। পারবো তো ভাই? পারলে একটা তাসবিহ রাখবেন কিংবা হাতে গুনবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন বলছে আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু বিন নওয়াফিল। আল্লাহর নবী বলেন মানুষ নফল ইবাদত করতে করতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। হাত্তা আহবাবতুহু, এমন কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতে থাকে। আমাকে আপনাকে যদি আল্লাহ ভালোবাসতে থাকে আমাদের কোনো চিন্তা আছে? আহা, আল্লাহর নবী আমাদের জন্য নেক আমল করা সহজ করে দিয়েছেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আল্লাহর রাসূল বলেন 2টা বাক্য জবানি খুব হালকা, আল্লাহর কাছে প্রিয়, মিজানের পাল্লায় হবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো না ভাই? আহারে, আজকে মানুষ এগুলো বাদ দিয়া পথ চলে আর গুনগুন করে মুমতাজের গান গায়। ও যুবক, হেডফোন দিয়া তুমি মুমতাজের গান গাচ্ছ, বিভিন্ন রকমের অশ্লীল গান তোমার অন্তরের ভিতরে, মাথার ভিতরে ঢোকাচ্ছ। যুবক রে, ওই কানের ছিদ্র দিয়া কিয়ামতের দিন গরম উত্তপ্ত পানি ঢুকানো হবে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, নেক আমল যদি তুমি করো, ভালো আমল যদি তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায়া দিবে। একটা উদাহরণ দিয়ে বলি, একটা ভ্যান চালক একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত নবীজির সুন্নাত, জুব্বা, পাগড়ি, টুপি, এই মানুষটি যখন রাস্তা দিয়ে যায় কোটিপতি মানুষগুলো তাকে সালাম দেয়, কোটিপতি মানুষগুলো তাকে সালাম দেয়, অথচ তিনি একজন ভ্যান চালক, আসলে তাকে সালাম দেয় না। আমল করার কারণে আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহর প্রিয় হয়ে গেছে। নবীজি একদিন সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের বর্ণনা করছিলেন, সাহাবায়ে কেরামেরা কান্না করছিলেন, নবীজিও কান্না করছিলেন। ওই মাজলিসে বসা ছিল নবীজির একজন সাহাবী হুযায়ফা। কি নাম? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, তিনিও কান্না করছিলেন। নবীজি কাছে ডেকে বললেন, লিমাযা তাবকি ইয়া হুযায়ফা, হে হুযায়ফা তুমি কান্না করো কেন? তোমার তো কোনো গুনাহ নাই, তোমার তো কোনো আমলনামা এখনো লেখা হয় নাই, তুমি কান্না করো কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, তার কান্না আরো বেড়ে যায়। নবীজি বলেন, হুযায়ফা কেন কান্না করো? জাহান্নাম তো তোমার জন্য এখনো নির্ধারিত হয় নাই। হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবারা জাহান্নামের ভয়ে কান্না করে, আপনি নবীজি কান্না করেন, আমি হুযায়ফা কান্না করি এই জন্য। আমি বাড়িতে লক্ষ্য করে দেখেছি, আমার মা যখন চুলা ধরায় তখন ছোট ছোট চুলা, ছোট ছোট খড়িগুলো আগে চুলার ভিতরে ঢুকায়া দেয়, ঠিক কিনা? এরপরে আগুন যখন উত্তপ্ত হয়ে যায়, আমি লক্ষ্য করে দেখেছি আমার মা
বড় বড় খনিগুলো তখন ধরায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীর আগুনকে ধরাবে, আমার মতো ছোট্ট বাচ্চা হুযায়ফাকে ডেকে ডেকে বলে, যদি হুযায়ফা এইদিকে আয়, জাহান্নাম তোমাকে দিয়া আমি আজকে উদ্বোধন করব। কিয়ামতের এই কঠিন দিন আমি হুযায়ফার কি হবে, এজন্য আমি কান্না করছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুযায়ফার জন্য পুরস্কার ঘোষণা করলেন, হুযায়ফা তুমি আজকে ছোট্ট মানুষ আছো, তোমার ভিতরে এত তাকওয়া, জাহান্নামের ভয়, আসরের ভয়, কিয়ামতের এত ভয়। হুযায়ফা যখন বড় হয়ে গেলেন, আল্লাহর নবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে সব মুনাফিকের নাম আল্লাহর নবী এক এক করে কোন সাহাবীকে বলেন নাই, হুযায়ফাকে বলে গিয়েছিলেন। এটা হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। বলছিলাম দুইটা কাজ করলে আল্লাহর কাছে সম্মান বাড়বে, আর একটা কাজ আমরা বিরত থাকব, পারবো তো ইনশাআল্লাহ? দুইটা কাজের ভিতরে একটা কাজ হলো আমরা কালিমাতুত তাইয়্যিব পড়ব। রাজি আছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, আল্লাহর বান্দারে, তোমার নেকির পাল্লা যদি ভারী করতে চাও তাহলে পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা ইখলাসটা একবার পড়ো, 10 পারা কোরআন পড়ার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। পড়তে কিন্তু বেশি সময় লাগে না। নবীজি বলেন, কোন দিকে নবীজি আমাদেরকে শিক্ষা দেন নাই লক্ষ্য করুন। আমার মা বোনেরা, প্রত্যেকটি মানুষ আমরা এখন পেরেশানির ভিতরে আছি, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, একটা দোয়া তোমাদেরকে শিখাই, এই দোয়াটা তুমি যদি পড়ো, 99টি রোগের ঔষধ। কয়টা রোগের? 99টা রোগের ওষুধ। তার ভিতরে আদনা, সর্বনিম্ন যে রোগ তোমার জন্য দূর করবে সেটি হলো মানসিক চিন্তা। মানসিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমাদের প্রায় জানা আছে, পরিসরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে যদি সম্মান পেতে চাও দুইটা কাজ করো, আর একটা কাজ থেকে তুমি বিরত থাকো। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন আযীম। মন্দ কাজের ফন্দি করা থেকে তোমরা বিরত থাকো। কথাটা বুঝছেন ভাই? অন্যকে বিপদে ফেলানোর জন্য ষড়যন্ত্র করে এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই? কম না বেশি? অনেক মানুষ আছে টাকা খরচ করে হলে একজন আর মেয়ের বিবাহের ভান্ডি দেয়, আছে না? টাকা খরচ করে দাও, ভান্ডি দাও, বোঝেন আপনারা? এটা কিন্তু আমাদের বগুড়ার ভাষা। ওই আমার এলাকার একটা গল্প শুনছিলাম, তো মেয়ের বাবা গিয়া ছেলের খবর নিচ্ছে, অমুক ছেলেটা কেমন। তো প্রত্যেকটা গ্রামে তো আলহামদুলিল্লাহ এরকম দুই একটা লোক থাকে। তো বিয়েতে এই ভান্ডি দেওয়ার জন্য বেশি কিন্তু কিছু বলা লাগে না। তো একজনকে জিজ্ঞাসা করছে, ভাই অমুকের ছেলেটা কেমন? বিয়ের জন্য। কার? আমার মেয়ের জন্য। মেয়ে যদি তোমার বেশি হাত থাকে তাহলে দাও, আর কিছু বলা লাগবে? এই কথা কয়ে চলে যাচ্ছে। এই জায়গায় কয়, ভাই কি ব্যাপার? কই দাও, আমি আর কি কমবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি খারাপ লাগতেছে? চলবে একটু? ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত, মন্দ কাজের ফন্দি করা থেকে, অপর মানুষকে বিপদে ফেলানো থেকে তুমি বিরত থাকো। মন্দ কাজের যারা পৃথিবীতে ফন্দি করবে, মানুষকে বিপদে ফেলানোর জন্য যারা চেষ্টা করবে,
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পরিণতি হয়েছিল এটা জানানোর জন্য, দেখানোর জন্য সূরা ইউসুফ নাজিল করেছে। একটু চিৎকার মেরে বলতে হবে সূরাটার নাম কি? আরো জোরে বলতে হবে সূরাটার নাম কি? আপনি যদি অশান্তির ভিতরে থাকেন, বিপদে যদি পড়ে থাকেন, সূরা ইউসুফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আলিম ওলামারা জানি আল্লাহ বলেছেন আহসানুল কসাস, উত্তম একটা ঘটনা। এইটা হলো সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যিনি নিজে নবী ছিলেন, বাবা নবী ছিলেন, দাদা নবী ছিলেন, পরদাদা নবী ছিলেন। এমন সৌভাগ্য ইউসুফ ছাড়া আর কারো হয় নাই। কি ব্যাপার, সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? নিজে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরদাদা ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ। এমন সৌভাগ্য কেন হলো? এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। একটু সময় দেওয়া যাবে কি? মা বোনদের উদ্দেশ্যে একটু কিছু বলা দরকার, কারণ তারা একটু বসে আছে। আমি লোক দেখে ওয়াজ করি না। এই যমুনা পার হচ্ছি খুব আশা ভরসা নিয়ে। আমাদের তো মাদ্রাসা খোলা থাকলে সময় হয় না। আগামীকাল মাদ্রাসা ওপেন ডেট, মাদ্রাসা খোলার সময় এখান থেকে গিয়ে মাদ্রাসা করতে হবে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী জানো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইদেরকে বলেছিলেন আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডেকে বললেন, আব্বা আমি লক্ষ্য করে দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করছে। বাবা বললেন, বেটারে এত সুন্দর স্বপ্ন, এই কথাটা তোমার ভাইদেরকে বলো না। তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ভাই বোন বেনিয়ামিন এবং ইউসুফ দুইজন ছিলেন একই মায়ের পেটের। মা মারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইয়াকুব তার খালাকে বিবাহ করেছিলেন। এই খালা যেন তার সন্তানদেরকে দেখে, সেখান থেকে 10 জন সন্তান হয়েছিল। কয়টা? আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেটা এই কথাগুলো তোমার ভাইদেরকে বলো না। কিন্তু ছোট্ট মানুষ ভাইদেরকে ঘটনাটা বলে ফেললেন। সংক্ষেপে বলছি, 10 ভাই চিন্তা করলো আমাদের চাইতে ইউসুফ বাবার কাছে বেশি সম্মানিত হবে। এমন সম্মানিত হওয়া কাউকে হতে দেওয়া যাবে না। কি করা যাবে? একে দুনিয়া থেকে বিদায় করো। আল্লাহ কোরআনই বলছে, একে দুনিয়া থেকে বিদায় করো। ষড়যন্ত্র করে 10 ভাই বাবার কাছে গিয়ে বলল, আমরা মাঠে একটু খেলা করতে যাব, ইউসুফকে আমাদের সঙ্গে দেয়। সঙ্গে নিয়ে গেলেন। 10 ভাই বৈঠক করছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বেঁধে চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। চিৎকার করছেন, ইউসুফকে কি করা যায়? একজন বলল, ইউসুফকে দুনিয়া থেকে কতল করে ফেলে দাও। আর একজন বলল, না না, ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিও না। মা নাই, তাকে বিদায় করে দিও না, কূপের ভিতরে ফেলে দাও, কোন সওদাগর হয়তো নিয়ে চলে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা খুলে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ভাইয়ের পায়ে পড়ে কাঁদে, ভাই আমাকে প্রাণী মেরো না রে, আমাকে ছেড়ে দাও। আমি জীবনে কোনোদিন ইয়াকুবের সন্তান বলে আমি দুনিয়াতে পরিচয় দিব না। আর এক ভাই লাথি মারে আরেক ভাইয়ের পায়ের উপরে গিয়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের 10 ভাইয়ের ভিতরে একজন ভাই ছিল ইয়াহুদা। ইয়াহুদার অন্তরের ভিতরে দোয়া ঢেলে দিলাম। ইয়াহুদা বলল, মারা যাবে না, হাত পা বেঁধে তাকে কূপের ভিতরে ফেলে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, 17 বছরের একজন বালককে কূপের ভিতরে হাত পা বেঁধে ফেলে দিলে সেই বালকের অবস্থাটা কেমন হতে পারে?
আলামিন ডেকে বলেন, জিবরাইল, আমার কলিজার টুকরা ইউসুফকে কূপের ভিতরে 10 ভাই ধরে ফেলে দিয়েছে, তুমি বসে থেকো না, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়েছি, এই ডানাগুলো দিয়ে তুমি উড়ান দিয়ে গিয়া হযরতে ইউসুফকে তারা কূপের ভিতরে ফেলে দেয়, ওই কূপের ভিতরে একটা ইটের উপরে তাকে পাথরের উপরে বসায়া দাও, আর কানে কানে বলে আসো, ইউসুফ রে, এটা মিশরের কূপ নয়, এটা হলো মিশরের সিংহাসন। ষড়যন্ত্র করেছিল মারার জন্য, প্রেসিডেন্ট বানিয়েছেন কে? সে আল্লাহ মনে হয় এখন নাই। যাদেরকে মারার জন্য ষড়যন্ত্র করা হলো তারা এখন সেই উলামায়ে কেরাম এখন বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদাবান। এই সম্মান দিয়েছেন কে? সুতরাং ষড়যন্ত্র করে কাউকে কখনো দুনিয়া থেকে বিদায় করা যাবে না। হযরতে ইউসুফের গায়ে একটা জামা পরায়া দাও, এই সেই জামা যেই জামা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে নমরুদের অগ্নিকুণ্ডে পরায়া দিয়েছিলেন। অগ্নিকুণ্ডে ফেলে দিয়া নমরুদ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিলেন। জান্নাতে একটা পোশাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল পরায়া দিলেন। এই জান্নাতি পোশাকের কারণে একটা লম পর্যন্ত তার পরে নাই। এই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হলো। 10 ভাই আবার বৈঠক বসলেন, বাবার কাছে গিয়ে বলবো কি, ঠিক কিনা বলেন? ফেলে তো দিলাম, আপদ তো চলে গেল, একটা কথা তো বলা লাগবে। আল্লাহ বলেন, কামিসুহু বিদামিন, তার একটা ছাগল জবাহ করে ছাগলের রক্ত জামার সঙ্গে ভালো করে মেখে বাবার কাছে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবার কাছে নিয়ে এসে বলে, আব্বা, আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। ভদ্রলোকের কথা তো এইরকমই হয়, কি কারণ? আপনি বিশ্বাস করবেন না যে আমরা ইউসুফকে কি করেছি, ইউসুফের জন্য আমাদের জান, আমাদের সব কুরবানি করেছি, কিন্তু ইউসুফকে আমরা বাঘের হাত থেকে রক্ষা করতে পারি না। বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে, আপনি বিশ্বাস করবেন না, এই জন্য ইউসুফের জামাটা আমরা সঙ্গে এনেছি। নাউজুবিল্লাহ করেন না? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিয়ে বললেন, বাপ, ইউসুফকে তুমি খেয়েছো, কিন্তু ইউসুফের জামায় রক্ত দেখা যায়, কিন্তু ইউসুফের জামায় তো কোথাও সিরা ফাটা দেখা যায় না। মাওলানা ইমদাদুলকে খেতে হলে আগেই আবা খাওয়া লাগবে, তারপরে পট্টি খাওয়া লাগবে, তারপরে জুব্বা খাইতে হবে, তারপরে একটা কাপড় আছে সেইটা খাইতে হবে, তারপরে একটা গেঞ্জি আছে, তারপরে কলিজা খাইতে হবে। আপনি যে কোনো জায়গায় একটু কান লাগায়া, আমার ভাইরা শোনেন, একটু কান লাগায়া মা বোনেরা শোনেন, ওয়ায়াম করুনা সাইয়্যাত, আপনি মন্দ কাজের ফন্দি করবেন, কোন না একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘাটতি দেখায়া দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা এত বুদ্ধিমান ছিল, জামায় তারা রক্ত মেখে নিল, কিন্তু জামায় যে একটু সিরা ফাটা দিতে হবে, এই বুদ্ধিটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথায় দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মাকুরু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ বলেন, ওই ষড়যন্ত্রকারীদের এই ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দেয়। এরা কেমন বুদ্ধিমান ছিল শুনে। 10 ভাই একদিন একটা জমির আইল দিয়ে যাচ্ছে, পিছন থেকে একজন বলে যে এই দিক দিয়ে একটা গরু গেছে, মাঝখানের একজন বলে, রে এটা গরু নয়, এটা গাভী। আর একজন কয় যে এটা গাভী ঠিক আছে, কিন্তু অন্ধ গাভী। আর একজন বলে অন্ধ গাভী রে, তাই শুধু নয়, এটা 9 মাসের গাভী।
সুবহানাল্লাহ। একজন লোকের গরু হারাচ্ছে, সেই লোক গরু খুঁজতেছে, এদের সামনে এসে বলে আল্লাহর বান্দারা কম, তোমরা দাঁড়িয়ে যাও, আমার গরু বার করে দাও। কয় গরু মানে? কয় এই যে তোমরা বললা এই দিক দিয়ে একটা গরু গেছে, গরুটা অন্ধ, গরুটা গাভী, গরুটা 9 মাসের গাভী, সব তোমরা বলতেছো আমার গরুর ভিতর আছে, তোমরা গরু চোর। ওই মিয়া, আমরা কে তোমরা জানো? আমরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমরা কোনদিন চোর নয়। কয় মিয়া, আমার গরুর যে বিবরণ তোমরা দিয়েছো, এই সব বিবরণগুলো তোমাদের কথার ভিতরে আছে। আল্লাহর বান্দারা বলে আমরা চুরি করি নাই। আল্লাহর বান্দা বলে চুরি যদি না করো, রাজার কাছে গিয়ে তোমাদের বিচার হবে। 10 ভাইকে রাজ দরবারে নিয়ে গেল। রাজা ছিল একটু মূর্খ লোক, আল্লাহর বান্দা কোনোদিন এমন বিচার কখনো করে নাই। 10 জনকে বসায়া দিলেন। এরপরে বাড়ির ভিতরে গিয়া বললেন এদেরকে 10 জনকে রুটি খাবার দাও। আল্লাহর বান্দা জানালায় তাকায়া তাকায়া কান লাগায়া শুনতেছেন 10 ভাই আরো কিছু বলে নাকি। সুবহানাল্লাহ। 10 ভাই রুটি খায়। এক ভাই লাফ দিয়ে উঠে বলে আল্লাহর বান্দারা রে, আমাদেরকে যে রুটিগুলো দেওয়া হয়েছে, এই রুটিগুলো যিনি তৈরি করছেন তার মাসের সমস্যা, তার মাসিক শুরু হয়ে গেছে। রাজা আশ্চর্য হয়ে গেলেন, রাজদরবারের ভিতরে রুটি তৈরি হয়, কিন্তু এই রুটি যিনি বানাচ্ছেন তার সমস্যা, এটা বুঝলো কেমনি? বড় যিনি, তিনি লাফ দিয়ে উঠে কই বান্দা, শুধু যিনি রুটি বানায় তার দোষ না, এই বাদশার যিনি, রাজা যিনি, তার তো আরো বড় সমস্যা। তার আর কি সমস্যা? বড় সমস্যা। রাজা তো এবার কান খাড়া করছে, কি সমস্যা রে? কয় ভাই রে, এই রুটি তো আমাদের খাওয়াই ঠিক না, এটা তো বিরাট ভেজাল জিনিস, বিরাট সমস্যা। কয় কি সমস্যা? কয় সমস্যা হলো এই রাজা তো জারোর সন্তান। একজন মানুষ সব কিছু মেনে নিতে পারে, নিজের পিতৃ পরিচয় নাই, এমন কথা কি মানবে? রাজা তখন চিন্তা করছে, সব মানুষ বলে আমি বলি জারজ, কিন্তু আমার ক্ষমতার দাপটে কেউ কিছু বলে না। 5ই আগস্টের আগে সমাজের অনেক অনৈক্য কাজ ছিল, আমরা মুখ খুলতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? রাজা চিন্তায় পড়ে গেল, আহারে আমার যে বাবার পরিচয় নাই, এমন কথা তো সমাজের সব মানুষগুলো বলে, কিন্তু ভয় বলে না। ওদেরকে বলল তোমরা চুপ করো, তোমরা চুপ করো, তোমাদের এই বিচারগুলো আমি পরে করছি। আল্লাহর বান্দারা বুঝাতে চাচ্ছিলাম, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত, কোন ব্যক্তি যদি কাউকে বিপদে ফেলানোর জন্য ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকে প্রতিহত করবেন কে? এজন্য ছলনা বলনা করে লাভ হবে না। একজন লোক গোস্ত খাওয়ার একটু শখ হয়েছে, কি খাইতে? গোস্ত খাইবে। 1 কেজি গোস্ত বাজার থেকে নিয়ে আসা, ইসলামপুর বাজার থেকে নিয়ে আসা, স্ত্রীকে বলছে, স্ত্রী রে সুন্দর করে একটু কালা ভুনা করো, আমি একটু মাঠে যাচ্ছি, আসার পরে একটু খাবো। স্ত্রীটাও তো সেই রকম, কালা ভুনা করতে করতে সুন্দর স্বাদ সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, খাইতে খাইতে 1 কেজি গোস্ত খেয়ে শেষ। এখন স্বামী আসলে কৈফিয়ত দিবে কি? এজন্য চুলার উপরে বসে কান্না করে। বলুন তো এই কান্না কি আসল কান্না না অভিনয়ের কান্না? তো সব কান্না কান্না নয়, কিছু কান্না আছে অভিনয়ের কান্না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান বাবার কাছে গিয়ে কাঁদছিল, ওয়াজাউ আবাউহুম ইশাআন ইয়াবকুন। 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলে রক্ত মাখা জামা নিয়া ইয়াকুবের কাছে গিয়ে কান্না করছেন। এইটা ছিল কিসের কান্না? মহিলাটা 1 কেজি গোস্ত খেয়ে চুলার পারে বসে বসে কান্না করে, এটা কিসের কান্না?
লোকটা এসেছেন, এসে বলে সকিনার মা কান্না করো কেন? বলে কানবো না, কতদিন পর তুমি 1 কেজি গোস্ত এনেছো, গোস্তটা আমি সুন্দর করে রান্না করে চুলার উপরে রেখে সবে মাত্র গোসল করতে গিয়েছি, এসে দেখি মরার বিড়াল সব খাইছে। পুরুষ মানুষের বুদ্ধি আর মেয়ে মানুষের বুদ্ধি কি এক? সকিনার বাপ লক্ষ্য করে দেখে যেই বিড়ালটাকে ও দেখাচ্ছে ওই বিড়ালের ওজনই তো 1 কেজি হবে না। সকিনার বাপ হংকার মেরে এই পল্লা পাথর লিয়া, কি ব্যাপার তোমার মাথাটা তো খারাপ হলো নাকি? পল্লা পাথর কি করবা? বিড়াল মাপবো। একদিকে বিড়াল আর একদিকে 1 কেজির পাথর দিয়ে দেখে আহারে বিড়ালের ওজনই 1 কেজি হয় না, 1 কেজি গোস্ত গেল কোথায়? বোঝাতে চাচ্ছিলাম সব কান্না কান্না নয়, কিছু কিছু কান্না আছে অভিনয়ের কান্না। আমার মা বোনেরা, আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু কাযিলঈ, মেয়েরা হলো বাঁকা হাড়ের মতো। কার মতো? একটু লক্ষ্য করেন, মা বোনদের জন্য কিছু বলবো। আল্লাহর নবী বলেছেন আল মারআতু কাযিলঈ, মহিলারা হলো বাঁকা হাড়ের মতো। ফা আকামতাহা, যদি তুমি এখান থেকে উপকার পেতে চাও, এখান থেকে যদি উপকার পেতে চাও, ফা আকামতাহা, যে অবস্থায় আছে ওই বাঁকা অবস্থায় ওটাকে ব্যবহার করতে হবে। এটাকে যদি সোজা করতে চাও, কাসসারহা, এটাকে তুমি ভেঙে ফেলবা। হাদিসটা বুঝছেন? নবীজি বলছেন মেয়েরা বাঁকা হাড়ের মতো, এটাকে যদি তুমি সোজা করতে চাও ভেঙে ফেলবে। ওখান থেকে উপকার পেতে হলে ওই বাঁকা অবস্থায় উপকার লাভ করতে হবে। বাঁকাটা কি লক্ষ্য করুন, বাঁকাটা হলো মেয়েদের জেদ বেশি, ঠিক কিনা বলেন? যদি ঈদের আগে জেদ ধরে, শাড়ি ব্লাউজ পেটিকোট 3 পিস না নিয়ে দিলে ঈদ তোকে বার করানো, আপনার ভাগ্যে ঈদ ভালো মতো জুটবে না, ঠিক কিনা বলেন? কারণ পুরুষ মানুষের 3টা সমস্যা আমি লক্ষ্য করে দেখেছি। পুরুষের সমস্যা কয়টা? 3টা। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে বাপের বাড়ি যাওয়ার পারে না, যাওয়ার পারে, কারণ ওরাই তো আর বাপের বাড়ি। মেয়েটাও কয় যে আমি বাপের বাড়ি গেলাম, কিন্তু পুরুষ মানুষ বলতে পারে না। আমার ভাইরা, নবীজি বলছেন মেয়েদের জেদ বেশি, জেদ বেশি। এরা জেদ ধরলে ওই জেদ নিয়েই তাদের কথাবার্তা বলতে হবে। নাম্বার 2, তাদের কথাগুলো হলো বাঁকা। আপনি হাটে যাচ্ছেন ইসলামপুরে, ডাক দিয়ে বললেন সকিনার মা হাটে যাচ্ছি, হলুদ লাগবে নাকি? আপনি বলছেন কিন্তু খুব ভালো করে, মহিলাটা উত্তর দিবে কাল থেকে হলুদ ছাড়া তরকারি রান্না হবে। আপনার যদি এখন কন কেরে আমি কোন সোজা দিকি, তুই বেকা দিকে কষ্ট, এটা যদি সোজা করবে চান তাহলে হাটত যাওয়া যাবে? নবীজি বলেন এই বাঁকা নিয়েই তোমার সংসার করতে হবে। নাম্বার 3, মেয়েদের ভিতরে সন্দেহ বেশি। এটাকে আমি বানায় বললাম? আমি মাওলানা ইমদাদুল ওয়াজ করে যাওয়ার পরে রাত 12টার পরে যদি আমার মোবাইলে একটা রং নাম্বার থেকে মহিলা কণ্ঠে ফোন আসে, আমার খাদ্যমন্ত্রী মনে হয় আমাকে ভালো চোখে দেখবে নাকি? মেয়েদের ভিতরে সন্দেহ প্রবণতা বেশি। মাও কিছু করলে বউ কয় মাও শিখা দিছে, আবার মায়ের কাছে কিছু করলে কয় বউ শিখা দিছে, ঠিক কিনা বলে? পুরুষ মানুষের শান্তি না, পুরুষ মানুষের শান্তি নাই। ছোট থাকতে মাও কয় তুই কিছু বুঝিস না, বিয়ে করলে বউ কয় তুমি কিচ্ছু বুঝো না, বুড়া হলে বেটারা আশা কয় তুমি কিছুই বুঝো না, ঠিক কিনা বলে? এই পুরুষ মানুষের যে শিখার বয়স কুটি, এটাই তো আমরা বুঝলাম না।
আল্লাহর নবী বলেন আল মারআতু কাযিলই, মহিলারা বাঁকা হাড়ের তৈরি, এই বাঁকা হাড় সোজা করতে যেও না, এই অবস্থায় সংসার করে নাও। মেয়েরা একটু কথা বলে বেশি, এজন্য স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ হয়ে যায় বেশি। আল্লাহওয়ালা একজন মানুষ উনি আমাদের জন্য একটা জিনিস উপস্থাপন করেছেন। কোন পরিবারে স্বামী স্ত্রী একে অপরের মাঝে যদি ঝগড়া বেঁধে যায়, স্বামী যদি রাগান্বিত হয়, স্ত্রী ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী যদি রাগান্বিত হয়, স্বামী ঠান্ডা হবে। শয়তানি স্বামী স্ত্রীর মাঝে ওকালতি করার কোনো সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলির কাছে একজন গিয়ে বলছে, হুজুর, এক মেয়ে মানুষ কয়, হুজুর আমার স্বামী খালি বকাবকি করে, একটা তাবিজ দেন। তো আল্লাহওয়ালা মানুষ তো সুন্দর একটা তাবিজ দিয়ে দিছে। মেয়েরা কিন্তু এই তাবিজ আবার পছন্দ করে বেশি। যদি ওই এক বক্তা ওয়াজ করতে করতে কছে যে আমার কাছে এক তাবিজ আছে, স্ত্রীর বালিশের নিচে যদি রাখেন তাহলে স্ত্রী সারাদিন কি করছে সব কথা বরবর করে বলে ফেলবে। সভাপতি পর্যন্ত হাত তুলছে। আল্লাহর বান্দি গিয়ে বলে, হুজুর আমার স্বামী সব সময় বকাবকি করে, একটা তাবিজ দেন। আল্লাহওয়ালা মানুষ, হিকমতওয়ালা মানুষ সুন্দর একটা তাবিজ দিয়ে বলে, মা তোমার স্বামী যখন বাহির থেকে বাড়ির ভিতরে ঢুকবে, এই তাবিজটা বাড়ির নিচে দিয়া চুপ করে থাকবা, 5 দিন আমল করবা। কয়দিন? 5 দিন আমল করবা। তোমার স্বামী যতই রাগান্বিত হবে ততই তুমি তাবিজে কামড় দিবা, যত তাবিজে কামড় দিবা তত অ্যাকশন বাড়বে। বলেন তো, মারির নিচে যদি কেউ কাগজ দিয়া থাকে, তাবিজ দিয়া থাকে, সে কি কথা বলতে পারবে? 1 দিন 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, আল্লাহর বান্দা বাহির থেকে এসে সকিনার মাকে এত বকাবকি করে, এত গালিগালাজ করে, 3 দিন ধরে আল্লাহর বান্দি সকিনার মায়ের কোনো জবাব নাই। সকিনার বাপ মনে করলো আল্লাহর বান্দি মনে হয় রাবিয়া বসরি হয়ে গেছে। আসলে কি? কথা বন্ধ। আসল কথা হলো কথা বন্ধ। 4th দিন আল্লাহর বান্দা রাত গভীর সকিনার মাকে ডেকে বলে, আল্লাহর বান্দি রে, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় ভাবে তোমাকে মেরেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, জীবনে আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা বলেন, আল্লাহওয়ালারা বলেন, কোন পরিবারে স্বামী যদি রাগান্বিত হয়, স্ত্রী যদি চুপ করে থাকে, আর স্ত্রী যদি রাগান্বিত হয়, স্বামী যদি চুপ করে থাকে, এই পরিবারে শয়তান কখনো ঝগড়া বাজাতে পারবে না। আল্লাহর এক বান্দা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দরবারে গিয়েছেন। তার স্ত্রীর ব্যাপারে একটা অবজেকশন নিয়ে দরজায় লক করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় দেখেন আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখলেন, হঠাৎ করে আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখলেন দরজায় লক করার পর ভিতর থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী গালাগালি করে, বকাবকি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আল্লাহর বান্দা ফিরে চলে আসছেন। যেই চিকিৎসা নেওয়ার জন্য ওমরের দরবারে এসেছি, ওমর তো সেই রোগে আক্রান্ত। ওমরের কাছে এসেছি বইয়ের বিচার নিয়ে, আর খলিফাতুল মুসলিমিনকে হযরতে ওমরের স্ত্রী গালিগালাজ দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। দরজায় ঠোকা মেরে হযরতে ওমরের দরবার থেকে সরে যায়। ওমরের দরবারে দরজায় ঠোকা মেরে কেউ সরে যাবে এমন কোন ব্যক্তির ক্ষমতা নাই। ওমর দরজা খুলে ডেকে বলেন, আল্লাহর বান্দা, কেন তুমি এসেছিলে? কেন তুমি চলে যাও? আল্লাহর বান্দা বলে, ওমর, স্ত্রীর একটা সমস্যা নিয়ে এসেছিলাম, এসে দেখলাম তুমি ওমরও তো সেই রোগে আক্রান্ত। কি ভাই?
বলে আমার স্ত্রী রাগান্বিত হয়ে যায়, বলে ভাই ইজলিস তুমি বসো। ও আল্লাহর বান্দা, আমার স্ত্রী আমার বাড়িতে মেথরের কাজ করে। সুবহানাল্লাহ পড়ে। ছোট্ট বাচ্চা যখন পেশাব পায়খানা যখন করে, তখন আমার স্ত্রী এই ছোট্ট বাচ্চার পেশাব পায়খানা গুলো পরিষ্কার করে দেয়। আমার স্ত্রী আমার বাড়িতে মেথর। 2 নাম্বার, আমার স্ত্রী আমার বাড়িতে বাবুর্চি। সমস্ত মানুষের রান্না বান্না গুলো সে নিজের হাতে করে। 3 নাম্বার, আমার স্ত্রী আমার বাড়িতে একজন ধোপা, সমস্ত মানুষের কাপড়গুলো ধুয়ে দেয়। আল্লাহর বান্দারে, যে স্ত্রী আমার বাড়িতে ধোপার কাজ করলো, মেথরের কাজ করলো, বাবুর্চির কাজ করলো, সেই স্ত্রী যদি মাঝে মাঝে রাগান্বিত হয়ে যায়, আমি ওমর কি তা সহ্য করব না? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা খুশি তো নাকি? কই কাল থেকে আমার স্বামীরা কাপড় ধোবে। করবেন, এটা নবীজির সুন্নাত, নবীজির সুন্নাত। তবে মা বোনদেরকে একটা নসিহত করব, মা স্বামীদেরকে কখনো তার বাবা মার ভাই বোনের তুলনা দিয়ে কথা বলবেন না। অধিকাংশ পরিবারে এইটা নিয়ে ঝগড়া, বেশি কথা বলার কারণে ঝগড়া বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। দিব? বিরক্ত হচ্ছেন? আর কয়েক মিনিট। মা বোনেরা বেশি কথা বলে, এজন্য একটু ঝগড়া ফাসাদ বেশি হয়ে যায়। একজন লোক স্বামী স্ত্রী 2 জনে খাবার বসেছেন, ভাত খাচ্ছেন। হঠাৎ করে পুরুষ লোকটা বলে, ওগো আল্লাহর বান্দি, আমার স্ত্রী আগামী সপ্তাহে একটা গাই কিনবো, একটা গাভী কিনবো দুধ খাওয়ার জন্য। মেয়ে মানুষ এই গাভীর কথাগুলো শুনলে বেশি খুশি হয়ে যায়, ঠিক কিনা বলে? সকিনার মা খুব খুশি। 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, 3য় সপ্তাহে বলে, কে গো তুমি বলে একটা গাই কিনবা দুধ খাওয়ার জন্য? বলে হ্যাঁ, চিন্তা করো না, আগামী সপ্তাহে হাটের বারে আমি গাভীটা কিনবো। মহিলাটা বলে, তুমি তো গাভী কিনবা, কিন্তু তোমার তো কোনো জমি নাই, ঘাস খাওয়াবা কোথায়? বলে ঘাস খাওয়াবো আর কোথায়? তোমার বাপের যে ওই যে কয় বিঘা জমি আছে, ওই জমির আইল দিয়া খাওয়াবো, অসুবিধা কি? বলে আমার বাবার জমির আইল দিয়া তুমি ঘাস খাওয়াবা ভালো, কিন্তু আমার বাপের যেন ধান না খায়। গরু কিনছে, ওর বাপের জমি নিয়ে গেছে। পুরুষ মানুষের রাগ, কই কে রে, হাটত যাইনি, গরুই কিনিনি, তোর বাপের জমি নিয়ে যায়নি, তুই কই ধান ধান না খায়। হাত তোলা হাতা ছিল ওখানে, মেরা দিছে ঘাড়। বউ আবার অন্য কোন দিশা না পেয়ে লাড়কি ছিল, ওটা দিয়ে মেরা দিছে ওর ঘাড়। ঝগড়া বাজিছে না কমে গেছে? আল্লাহর বান্দিরা, আমি হাসার জন্য বলছি না, উপদেশের জন্য বলছি। অধিকাংশ পরিবারে অতিরিক্ত কথাগুলো বলার জন্য আজকে সমাজের ভিতরে অশান্তি। আমার বইয়ের কাছে এক মহিলা আছে তাবিজ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আচ্ছা কই ভাবি, হুজুর ওখানে কবের একটা তাবিজ জান লিখে দেয়। কি তাবিজ? কই আমার স্বামী জান ওর জমি জমা আমার নামে সব লেখা দেয়। নাউজুবিল্লাহ কবেন না। ওর স্বামীর জমি জমা সব নিজের নামে লেখা দিবে, এজন্য তাবিজ নিতে আসছে। মেয়ে মানুষদের কত সংকীর্ণ অন্তর তাদের। আপনার স্বামী মারা গেলে, ছেলে মেয়ে থাকলে আপনি পাবেন 8 ভাগের 1 ভাগ, ছেলে মেয়ে না থাকলে আপনি পাবেন 4 ভাগের 1 ভাগ। ইসলাম আপনাকে সম্পত্তি দিয়েই দিছে, তারপরেও স্বামীর কানে কানে কেন বলেন অমুক জমি আমার নামে লিখে দাও, অমুক ব্যাংক ব্যালেন্স আমার নামে করো? এইগুলোই তো সমাজে অশান্তি সৃষ্টি করে। আমার মা বোনেরা শুনুন, আল্লাহর নবী বলেন, আন উম্মি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قالت رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন ফাদাখালাতিল জান্নাহ রাওয়াহু তিরমিজি। কোন আল্লাহর বান্দী যদি স্বামীকে সন্তুষ্ট রেখে পৃথিবী থেকে যদি বিদায় নিয়ে চলে যেতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দী ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। স্বামীকে সন্তুষ্ট রেখে যদি আপনি চলে যেতে পারেন, আপনি মারা গিয়েছেন, আপনার স্বামী জানাজায় দাঁড়ায়া শুধু বলবে, ও আল্লাহর বান্দারা, আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট, দুনিয়াতে তার প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, বৈধ কাজে আমার স্ত্রীর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম। নবীজি বলেন ফাদাখালাতিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে গেলাম, আল্লাহর বান্দি সরাসরি জান্নাতে যাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে উকি মেরেছিলাম। উকি মারা বোঝেন? উপর দিয়ে দেখেছিলাম, আমি লক্ষ্য করে দেখেছি ফারাইতু আকসারা আহলাল ফুকারা, আমি লক্ষ্য করে দেখেছি জান্নাতের অধিকাংশ মানুষগুলো হলো গরিব মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের অধিকাংশ মানুষ কারা? গরিব মানুষ জান্নাতে বেশি হবে। কারণ হলো এই কোরআন সর্বপ্রথম যারা মেনে নিয়েছিলেন তারা ছিল গরিব মানুষ। এই কোরআনকে যারা সর্বপ্রথম বুকে ধারণ করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন তারা ছিল গরিব মানুষ। আজও আপনি এই সকল মাদ্রাসায় যান, হাফিজিয়া মাদ্রাসায় যান, আলিয়া মাদ্রাসায় যান, গরিব মানুষদের সন্তানেরা এই মাদ্রাসাগুলোতে বেশি। একজন আলেম সহ আমি গবেষণা করে দেখেছি, ডাক্তার ইঞ্জিনিয়ার চলে গেছে ধনীদের ঘরে, হাফেজকারী আলিমেরা চলে গেছে ভ্যান গাড়ি ঠেলা গাড়িওয়ালাদের ঘরে। আল্লাহু আকবার। ভাই আমার আলহামদুলিল্লাহ করেছে, ঠিক কিনা বলেন? আজকে একজন ঠেলা গাড়িওয়ালা আপনাদের এই মাদ্রাসায় বড় একটা হাফিজিয়া মাদ্রাসায় সন্তানকে রেখে এসেছিল। আমি ভ্যান গাড়িওয়ালা, কামাই করতে পারি না, বেশি খরচ করতেও পারি না। 5 বছর আগে রেখে এসেছিলেন। আমি গুনাহগার কয়েকদিন আগে এক হাফিজিয়া মাদ্রাসায় 8 জন হাফিজে কোরআনদের ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়ার সুযোগ হয়েছিল। এই 8 জনের ভিতরে সবচাইতে ছোট যে হাফেজ তার উচ্চতা ছিল এইরকম। সুবহানাল্লাহ। ছেলেটার বাবা একজন গরিব, একজন ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দিন মজুরওয়ালা। 5 বছর আগে তার সন্তানকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে রেখেছিল। 5 বছর পরে এই সন্তান হাফেজে কোরআন হয়েছে। মাদ্রাসা থেকে একটা হ্যান্ডেল সহ চিঠি পাঠানো হয়েছে এই ঠেলা গাড়িওয়ালার বাড়িতে। চিঠির ভিতরে লেখা, আল্লাহর বান্দা, 5 বছর আগে তোমার সন্তানকে অমুক মাদ্রাসায় তুমি ভর্তি করাইছিলা। তোমার সন্তান আজকে হাফেজে কোরআন। অমুক দিন আমাদের মাদ্রাসার মাহফিল, তোমার সন্তানের মাথায় ফজিলতের পাগড়ি দেওয়া হবে। আমার ভাইরা, নবীজি বলেন এই হাফিজি কোরআনের মর্যাদা কি তোমরা জানো? মান করাআল কোরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, ফাআদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া তাকে জান্নাতে ঢুকায়া দিবে। যারা ব্যাকরণ জানেন তারা বুঝবেন, শব্দটা হওয়া উচিত ছিল ফাদাখালাল জান্নাহ।
এটা দাখালা শব্দটি বাবে নাসারা হতো, কিন্তু আল্লাহ নবী এখানে ব্যবহার করেছেন আদখলা, তার মানে হলো এটা বাবে ইফআলের সিগা। নিজে নিজে জান্নাতে যেতে চাবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আপনাদের এই মাদ্রাসার অফিস কক্ষে সাধারণ একজন মানুষ ঢুকতে চাচ্ছে না, আল্লাহ আল্লাহ, ঢুকতে চাচ্ছে না, ইতস্ত করতেছে যে এই সুন্দর রুম, আমার পায়ে ময়লা, পায়ে জুতা ছিল না, পালো পোশাক নাই, অফিসে ঢুকতে চাচ্ছে না, ইতস্ত করছে। আর একজন শিক্ষক এসে বলে ঢোকেন, আপনার সন্তান এই মাদ্রাসায় পড়ে, আপনি ঢুকবেন না তো কে ঢুকবে? এই দুই ঢোকা কি একরকম? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন ফাদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। ওয়াশাফাহু আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম, হাদিসটা শুনুন, ওয়াশাফাহু আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তিকে তার পরিবারের ভিতর থেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশের পারমিশন আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহর বান্দা ডাকবে, আমার বাবা মা কোথায়? উলবিসা তাজুন বিদুইশ শামসি, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের বাবার মাথায়, লক্ষ্য করুন, বাবার মাথায় এমন একটা তাজ পরানো হবে, যেই তাজের যেই টুপির কিরণ হবে সূর্যের কিরণের চাইতেও বেশি। হাফেজে কোরআন, তাহলে তার মর্যাদা কত? বাবার মাথায় থাকবে এমন একটা টুপির তাজ, যেই টুপির কিরণ সূর্যের কিরণের চাইতে বেশি হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হাসরবাসীরা বলবে, ভাই বিরক্ত হচ্ছে? হাসরবাসীরা বলবে, উনি কি নবী, উনি কি রাসূল, না উনি কি আল্লাহর একজন ওলি? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা, সে ওলিও না, নবীও না, সে একজন হাফেজে কোরআনের বাবা। হতে চাইতো, নিজে পারি নাই, সন্তানকে বানাবো, সন্তানকে বানাতে পারি নাই, নাতিপুতিদেরকে বানাবো। সেই সুযোগও যদি না থাকে, একজন হাফেজে কোরআন বানানোর জন্য আমরা দায়িত্ব নিব। টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আমরা কখনো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করব না। রাজি আছি? কে হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর। হাত নামায়। বিরোধিতা কেন বললাম জানেন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক জায়গায় মাদ্রাসা মসজিদের জন্য 2-1 গোয়েন্দা থাকে, কয় হ্যাঁ করুক তো দেখি মাদ্রাসা, ওটা মেরা খাওয়ার বুদ্ধি রে, ওটা টাকা কামাই করে একটা ফুন্দি বানাচ্ছে, আছে না? সোলফল তো দিবি না, যার সোলফল দিবি কবে কে আর কোনো জায়গা পাস নেই, ওটি সোলক দেওয়া লাগবে। আমি সোনাতলা মাদ্রাসায় আজ থেকে কয়েক বছর আগে এক সন্তানকে ভর্তি করাইতে এসেছে বাবা, ক্লাস 1-এ। সোলের বাপ ভর্তি করাবে, আর সোলের মা কয়, বাপরে আমার সোলক মাদ্রাসায় দেব না বাবা, মাদ্রাসা করলে আমার সোল ভাত পাবে না। মানুষ ভর্তি করাবে, আর সোল বলে ভাত পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ইত্তলাতু ফিন্নার, এরপরে নবীজি বলেন আমি জাহান্নামের দিকে উকি মেরেছিলাম। আমার কথাগুলো আমি সংক্ষেপ করে আনছি। আল্লাহর নবী বলেন ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মেরেছিলাম। জান্নাতের ভিতরে কাদেরকে বেশি দেখেছিলাম? সবাই বলেন গরিবেরা। টাকা পয়সার কারণে কি জান্নাতে বেশি? নাই, কোরআন মানার কারণে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কালো মানুষ ছিলেন। 3 জন মানুষ সবচেয়ে বেশি কালো ছিলেন। একটি ছিল হযরতে বেলাল,
2 নাম্বার হযরতে লোকমান, 3 নম্বরে হযরতে হারিস বিন হালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এত মর্যাদাবান ছিলেন, যার কারণে এই কোরআনে একটা সূরার নামই হচ্ছে লোকমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি ছিল, মসজিদে নববীতে আযান না দিলে আরশে আজিমে তার আযান পৌঁছতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান হওয়ার জন্য একটাই মাত্র কারণ, সেটি হলো তাকওয়া। মান কানা ইউরিদুল ইজ্জা, সম্মান চাবো কার কাছে? আল্লাহর নবীর পরে বলেন ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামের দিকে উকি মারলাম, লক্ষ্য করে দেখলাম ফারাআইতু আকসারা আহলাহান নিসা, জাহান্নামের অধিকাংশ মানুষগুলো হলো মহিলা। জাহান্নামের অধিকাংশ কারা? খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা ও ঈদুল ফিতর, আল্লাহর নবী একদিন ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ফামাররা আলান নিসা, কিছু সংখ্যক মহিলাদেরকে নবীজি অতিক্রম করছিলেন। তাসাদদাকুনা ফিতু কুন্না, নবীজি মহিলাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। উরিতু কুন্না আকসারা আহলাহান নার, কেননা আমাকে দেখানো হয়েছে অধিকাংশ মেয়েরা হবে জাহান্নামী। মা বোনেরা, হাদিসটি একটু কান লাগাইয়া শোনেন। সেই যুগের মেয়েরা কত বড় বুদ্ধিমতী ছিল, তারা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কুলনা মা বিহিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন অপরাধের কারণে আমরা জাহান্নামী বেশি হব? সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের মেয়েরা বলে কি, কোন সিরিয়াল এখন বেশি চলে, ঠিক কিনা? সেই যুগের মেয়েরা প্রশ্ন করলেন, নবীজি, জাহান্নামে যাব কোন অপরাধের কারণে আমাদেরকে বলুন, ওই অপরাধগুলো থেকে আমরা একটু বিরত থাকবো। আল্লাহর নবী বললেন, মেয়েরা, আমি নবীজি বললাম, বুখারী শরীফের হাদিস, 2টা অপরাধ তোমাদের ভিতরে থাকবে, এই 2টা অপরাধের কারণে তোমরা বেশি করে জাহান্নামী হবে। 1 নাম্বার হলো তাকফুরুনাল আশিরা, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ। বুখারী শরীফের অন্য একটি হাদিসে আল্লাহর নবী বলেন, একজন মহিলাকে তুমি আজীবন ধরে সব কিছু দিলা, একদিন যদি কোনো কিছু না দিতে পারো, আল্লাহর বান্দি বলেই ফেলবে, আজীবন ধরে সংসার করলাম, সুখ কি জিনিস তোমার বাড়িতে আমি পাইলাম না। বলে কিনা? আমি বলি, মা, এই একটা কথার দ্বারা আপনার বিগত জীবনের সব আমলগুলো বরবাদ, ঠিক কিনা বলেন? স্বামীদের অকৃতজ্ঞ হবেন না, স্বামীদেরকে তিরস্কার করে কোনো কথা বলবেন না। কারণ হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দান করেছে, গার্জিয়ান বানিয়েছেন। আল্লাহর নবী বলেন, তুকসিরনাল লানা, 2 নাম্বার তোমাদের অপরাধ হলো তোমরা মানুষদেরকে বেশি বেশি করে লানত দাও। বুঝেন না? লানত দেয়, অভিশাপ দেয়, নিজের সোল বাসুক, জায়ের সোল পড়ুক আর মরুক, ঠিক কিনা? নিজেরটা বাসুক আর জায়ের সোল পড়ুক আর মরুক। আমার মা বোনেরা, এই 2টি অপরাধের কারণে আপনারা জাহান্নামী বেশি হবেন। এই কথা বলেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন। আমি অনুরোধ করব, স্বামীদের অকৃতজ্ঞতা থেকে, মানুষকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকবেন। তারাই শুধু থাকবে না, আমরাও থাকব। বইয়েরও তো কিছু কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের দরকার, কি বলেন? নবীজি বলেছেন, এক পক্ষ খালি ওয়াজ করে গেলে তো কালকে গাল খাওয়া লাগবে, কি করে?
আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রী যদি তোমার কাছে কোনো অপরাধ করে, দেখবেন প্রত্যেকটা স্ত্রীর কোন এক সাইড ভালো, কোন এক সাইড খারাপ আছে না? এটা আছে। আল্লাহ তাআলা মহিলাদেরকে দান করেছেন। নবীজি বলেছেন তোমার স্ত্রী যদি তোমার কাছে কোনো অপরাধ করে, তার কোন একটা ভালোর দিকে লক্ষ্য করে তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য নবীজি ওই পরিবারকে জান্নাতি পরিবার বলেছেন যেই পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত রয়েছে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা মার দিকে আমরা লক্ষ্য করি, অনেক বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আমরা সেদিকে তাকানোর সুযোগ পাই না, ঠিক কিনা বলেন? এজন্য একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন আযীম ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। মন্দ কাজের যারা ফন্দি করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। নবীজি আল্লাহ তাআলা বলেন ওই মন্দ কাজের ওই ফন্দিকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে দিদার করতে গেলে দুইটা কাজ করতে হবে। আমি জানতে চাই কার একটু মনে আছে কি কি কাজ করা লাগবে? আল্লাহ দিদার করতে গেলে দুইটা কাজ করা লাগবে। একটা হলো নেক আমল, একটা কি? ফালইআমাল আমালান সলিহা, মনে নাই? নেক আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে না। শিরক করি আমরা কিভাবে? আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে নামাজ এত লম্বা করছেন যে মানুষ যেন আপনাকে নামাজি মনে করে, এটা ইবাদতের শিরক, ঠিক কিনা বলেন? দান করছেন, মানুষ যেন আপনাকে দাতা মনে করে, তাহলে এটা ইবাদতে দানের ভিতরে শিরক হয়ে যাবে। দান করছেন মানুষের সাক্ষাতে, যে আপনার দান দেখে আরো 10 জন যেন দানে উৎসাহিত হয়, তাহলে আরো সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইবাদতের ভিতরে ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ইবাদতের ভিতরে আমরা যেন কাউকে অংশীদার না করি। শিরকের গুনাহ বড় গুনাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের এমন একটা জুলুম, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা খাঁটি অন্তঃকরণে তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। মনে থাকবে কেমনি শিরক করি? লক্ষ্য করুন। একজন লোক পাহাড়ের উপরে উঠেছে, হঠাৎ করে পা পিছলে পড়ে গেছে, মাঝখানে এসে একটা গাছের ডাল ধরে আছে। লোকটা ছিল হিন্দু, ডাক দিলেন দুর্গাকে, তাদের কালীকে ডাক দিলেন, ওগো কালী আমাকে বাঁচাও, কালী আমাকে বাঁচাও। কোনো সাউন্ড পাওয়া যায় না। ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর বান্দা এবার ডাকলেন, যিশু তুমি আমাকে বাঁচাও। কোনো সাউন্ড পাওয়া যায় না। এবার সব কিছু পরিত্যাগ করে বললেন, আমি আসমান এবং জমিনের যিনি আল্লাহ, তার কাছে আমি মুখাপেক্ষী হলাম। হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে জানায় দিলেন, আল্লাহর বান্দা আমি তোমাকে বাঁচাবো, কিন্তু যে ডালটা তুমি ধরে আছো সেই ডালটা ছাড়তে হবে। লোকটা চিন্তা করলো, ডালের কারণেই তো আমি বেঁচে আছি, ঠিক কিনা? ডাল ছেড়ে দেওয়ার পরে, লক্ষ্য করেন, ডাল ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আমাকে বাঁচাতে পারবে যদি, বুঝেন না? যদি না করে। এই যে ধোঁকা, এটাই হলো শিরক। আমার আপনার অন্তরে এই বিশ্বাস থাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন, তিনিও পারেন। আমার একিনটা যদি কঠিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচাবে এই ডালটা ছেড়ে দেওয়ার পরেও। সুবহানাল্লাহ পড়েন। তার নমুনা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। মুসা কালিমুল্লাহ সাগর পাড়ি দিয়ে পার হয়ে গেলেন, লাঠির আঘাত দিলেন, রাস্তা তৈরি হয়ে গেল। সাগরে লাঠির আঘাত দিলে নদী কখনো রাস্তা হবে না, কিন্তু বানায়া দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছে না? না, এইভাবে আমরা শের করি। এই যে আমরা সাগাটায় নৌকাতে উঠলাম, আসার নাম নেমে দিল আমাদেরকে এখানে। নৌকাটা যখন মাঝ পথে ঝড় উঠেছে, আল্লাহর বান্দারা সকলেই দোয়া দরুদ পড়া শুরু করলেন। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ তাআলা বেঁচে দিলেন। নৌকাটা এসে নদীর কিনারায় লেগে গেল। এক শ্রেণীর মানুষ নৌকা থেকে নামার পরেই বলল, আজকে যদি মাঝি দক্ষ না হতো আমরা সকলেই মরতাম। এতক্ষণ বাঁচাইছে কে? জোরে বলেন কে? নামার পরে বলল কাকে? এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। সহজে বুঝাতে পারছি তো? আমার ভাইরা, আজকে কবরবাসীদের জন্য আজকের এই মাহফিল। অনেক ভাইরা বাবা মার জন্য দোয়া করার জন্য বসে আছেন। আর কিছুক্ষণ সময় নিলে কি আপনারা বিরক্ত হবেন? একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই, এই কবরবাসীরা কত অসহায়। এই কবরবাসীদের নেক আমল করার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দারা, আমি আপনি মনি প্রাণী একটা বিশ্বাস করে বলি, বিশ্বাস যতক্ষণ আছে সুবহানাল্লাহ বললেও সওয়াব, আলহামদুলিল্লাহ বললেও সওয়াব, আল্লাহু আকবার বললেও সওয়াব, কার সঙ্গে হাসি মুখে কথা বললেও সওয়াব, সালাম দিলেও সওয়াব, কাউকে পানি বালতি ভরে দিলেও সওয়াব, একটা বোঝা মাথার উপরে তুলে দিলেও সওয়াব। এত সওয়াব আমার আপনার কামাই করার সময় আছে। কিন্তু আল্লাহর বান্দারা যারা কবরে শুয়ে আছেন, তাদের কোনো ব্যবস্থা কি আর আছে? ইউনাব্বিউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দুই শ্রেণীর আমল দেখাবে। আমি একটু মরাল কথা বলছি, খুব ভয় হচ্ছে কখন যে আপনারা ওয়াকআউট করেন। ওয়াকআউট বোঝেন না? কিন্তু কিছু না বললেও তো নয়, এত সুন্দর আয়োজন করেছেন। আমার ভাইরা, দুই শ্রেণীর আমল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দেখাবে। এক শ্রেণীর আমল হলো কদ্দামা, যেটা আমি আপনি জীবিত থাকতে আল্লাহর কাছে পাঠায়া দিয়েছি। এটা হলো কদ্দামা, অগ্রিম পাঠিয়ে দাও। দেই না? কি বলে? অগ্রিম পাঠিয়ে দেয়। আর একটা হলো আখর, আমি কবরের মাটিতে শুয়ে থাকবো, কবরের বিছানায় আমি ঘুমিয়ে থাকবো, আমার এখান থেকে আমার অ্যাকাউন্টে যোগ হবে। সুবহানাল্লাহ পড়ে। আমি কবরে, কিন্তু আমার অ্যাকাউন্টে সওয়াব আসতেইছে। আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, একজন পিতার তিনজন সন্তান, উদাহরণটা একটু লক্ষ্য করেন। একজন পিতার কয়জন সন্তান? তিনজন সন্তান সৌদি আরবে বসবাস করে। 5 বছরের ভিসা নিয়া এই তিনজন সন্তান সৌদি আরবে বসবাস করে। এক নাম্বার ছেলেটা যত রকমের টাকা পয়সা কামাই করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ ফিনসিডিল খেয়ে শেষ করে দেয়। নাম্বার 2, এই ছেলেটি যত টাকা পয়সা সৌদি আরবে কামাই করে, সব টাকা পয়সা দিয়া বিল্ডিং, বাড়ি গাড়ি, নারী গাড়ি দিয়া চলাফেরা করে। এই ছেলেটাও ভুলে গিয়েছে 5 বছরের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সৌদি সরকার আমাকে আর থাকতে দিবে না। বাবা যে বিদেশে বাড়িতে আছে, তার কাছে যে টাকা পয়সা পাঠাইতে হবে, এই কথাটাও সে ভুলে গিয়েছে। 3 নাম্বার ছেলেটি আল্লাহর বান্দা, খুব সৎ। আল্লাহর বান্দা যত টাকা পয়সা গুলো কামাই করে সবগুলো জমা করে নেয়। দিনের শেষে আল্লাহর বান্দা সকালবেলা রাস্তার মোড়ে একটা রুমাল পেতে রাখে। সৌদি মানুষগুলো খুব দানশীল, ওই রুমালে কিছু টাকা পয়সা দান করে দেয়।
শুধু নির্ধারিত ডিউটি পালন করে না, রাস্তার মোড়ে রুমাল পেতে রেখে কামাই করে না, আল্লাহর বান্দা ওভার ডিউটিও করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নিজের নির্ধারিত টাকা কামাই, রুমাল পেতে রেখে কামাই, ওভার ডিউটির কামাই, সব টাকাগুলো দিন শেষে একত্র করে মাসের শেষে বাবার কাছে চিঠি লেখে আর টাকা পাঠিয়ে দেয়, আব্বাজান আমার ভিসার মেয়াদ প্রায় শেষ, যে টাকাগুলো পাঠাইয়া দিলাম বাংলাদেশে আমার জন্য বাড়ি করুন, গাড়ি করুন, সুন্দরী একটা মেয়ে দেখে রাখুন, আমি কিছুদিন পরে দেশে গিয়া বিবাহ করব। বিশ্বস্ত পিতা সন্তানের টাকা নষ্ট করে না, সন্তানের জন্য বাড়ি করে, গাড়ি করে, জায়গা জমি ব্যাংক ব্যালেন্স করে, সুন্দরী একটা মেয়েও দেখে রেখেছে তার বিবাহের জন্য। প্রশ্ন করব, উত্তর দিবেন খুব বুঝে শুনে। 5 বছর তাদের ভিসার মেয়াদ শেষ, 3 জন সন্তান সৌদি জেদ্দা এয়ারপোর্টে এসে হাজির। বলুন তো এই 3 জন সন্তানের মনের অবস্থা কি এক? প্রথম জন আর দ্বিতীয় জন আফসোস করে, আহারে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ফেন্সিডিল মদ খেয়ে খেয়ে টাকা শেষ করেছিলাম, ভিসার মেয়াদের দিকে লক্ষ্য করি নাই, আজকে বাড়ি যাবার সময় আমার কোনো বন্ধু বান্ধব কাছে নাই। দ্বিতীয় ছেলেটি টাকা পয়সা গুলো কামাই করে বিল্ডিং বাড়ি করেছে, কলকারখানা ইন্ডাস্ট্রি করেছে, কলকারখানার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এমন একটা বিমানি করে আমি বাংলাদেশে যাচ্ছি যেখানে কলকারখানা ইন্ডাস্ট্রিজ বাড়ি গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। 3 নাম্বার ছেলেটা শুধু মিটমিট করে হাসে, সুবহানাল্লাহ বলবেন না? মিটমিট করে হাসে আর এয়ারপোর্টের অফিসারদেরকে বলে, অফিসারেরা আর কতক্ষণ এই বিমান বাংলাদেশের জন্য ছেড়ে দিবে? বাংলাদেশে গিয়ে আমি পৌঁছা মাত্রই আমার আব্বা দান আমার জন্য 5 গাড়ি নিয়ে অপেক্ষা করছে, আমার জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা সব কিছু আমার বাংলাদেশে করেছে। কারণ আমি জানি সৌদি আরব আমার জন্য চিরস্থায়ী থাকার জায়গা না। সৌদি আরবে আমি এসেছি মাত্র 5 বছরের ভিসা নিয়া, সুতরাং এখানে আমার বাড়ি গাড়ি করলে চলবে না, আমার ঠিকানা বাংলাদেশে, সেখানে আমি সব করেছি, সেখানে আমার আব্বা গাড়ি নিয়ে প্রস্তুত হয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা 3 রকমের মানুষ রয়েছি। এক শ্রেণীর মানুষ টাকা পয়সা কামাই করি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে উড়ে দেই, নামাজ পড়ি না, দান সদকা করি না, আল্লাহর পথে চলি না। 2 নাম্বার এক শ্রেণীর মানুষ আছে, শুধু টাকা টাকা টাকা। আছে না নাই? ইমাম সাহেব জিজ্ঞাসা করেছে, ভাই নামাজ পড়েন না? কই হুজুর খুব পেরেশানি আছি, দোয়া করেন। আছে না এরকম? আহারে মুসলমান, তুমি নামাজ পড়ার টাইম পাও না, তুমি খুব পেরেশানি আছো। আর একজন ভ্যানওয়ালা মানুষ মসজিদের সঙ্গে আজান হওয়ার সাথে সাথে ভ্যান লাগাইয়া দিয়া ওযু করে মসজিদে ঢোকে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম 3 নাম্বার এক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে আছে, যারা মনে করে আমার ভিসার মেয়াদ 60, 70, 80 বছর, এরপরে এই দুনিয়াতে আমাকে আর আল্লাহ থাকতে দিবে না, আজরাইল এসে আমাকে নিয়ে যেতে হবে, সুতরাং এখানে আমাকে কামাই করতে হবে। নির্ধারিত ডিউটি পালন করে, 5 ওয়াক্ত নামাজ, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, রমজান মাসে রোজা, দান সদকা যতটুকু পারে, এগুলো হলো আমাদের জন্য নির্ধারিত ডিউটি। ওভার ডিউটি ওই যে সৌদি আরবের 3 নাম্বার ছেলেটা সৌদি আরবে ওভার ডিউটি করে। বাংলাদেশের অনেক মুসলমানেরা
এই ওভার ডিউটি করে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নফল দান সদকা করে, এগুলো আমাদের জন্য ওভার ডিউটি। সুবহানাল্লাহ বলবেন না? করে না? আল্লাহু আকবার। দিন মজুর মানুষ ফজরের নামাজ পড়ার পরে কোরআন না পড়ে মসজিদ থেকে বের হয় না, এমন লোক আছে না? না, তাহাজ্জুদের সময় দুই চোখের পানি ছেড়ে দিয়া মাওলাকে খুশি করতে চাই। 3 নাম্বার, ওই যে ছেলেটা রাস্তায় রুমাল পেতে রেখে কামাই করত, আল্লাহু আকবার, নির্ধারিত ডিউটি পালন করে, ওভার ডিউটি করে, আবার রুমাল পেতে রেখে কামাই করে। মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা ওই রুমাল পেতে রেখে কামাইয়ের একটা সুযোগ দিয়েছেন। জুমার রাত, 2 ঈদের রাত, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বরাতের রাত, এগুলো আমার আপনার জন্য রুমাল পেতে কামাইয়ের মতো। রাজি আছি তো? কদরের রাত শুধু ওই 27 তারিখে মসজিদে গিয়ে ভিড় করবেন না, বেজুর রাত 21 তারিখ থেকে আপনি শুরু করবেন। ভাগ্যে যদি একটা রাত মিলে যায় আপনি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বোঝাতে চাচ্ছিলাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে কত বুদ্ধি দিয়েছিলেন, ঘটনা মনে আছে না? রাজা কয়, তোমরা কেমনে এগুলো জানলে? আমাদেরকে বলো, তোমরা বলে আবার গরু চোর না, মনে আছে? কথাটা বলেই শেষ করে দিচ্ছি, আপনারা মনে বিরক্ত হচ্ছেন। বলছিলাম নেক আমল করতে হবে, শিরক করা যাবে না। মানুষকে বিপদে ফেলানোর জন্য আমরা কোনো ষড়যন্ত্র করব না। ষড়যন্ত্র যদি আমাদের বিরুদ্ধে কেউ অন্যায় ভাবে করে, আমরা যদি হকের পথে থাকি, এই ষড়যন্ত্রকে প্রতিহত ব্যর্থ করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই রাজ দরবারে বলছে, রাজা মশাই, আমরা তো লক্ষ্য করে দেখলাম আমরা আসলে গরু চুরি নয়, গরু চোর নয়। বলে, গরু যদি তোমরা চুরি না করো, তোমরা কেমনে জানলা এই দিক দিয়ে একটা গরু গিয়েছে? বলে, আমরা লক্ষ্য করে দেখলাম, আইলটা দিয়ে আমরা যখন আসি তখন আমরা দেখি গরুর কিছু পায়ের দাগ দেখা যায়। আমরা মনে মনে ভাবলাম এদিক দিয়ে কোনো গরু গেছে। রাজা বললেন, বুঝলাম গরু গেছে, কিন্তু এটা যে একটা কানা গরু, এটা বুঝলা কেমনি? কি কর, কানা গরু এটা বুঝলা কেমনি? বলে, আমরা লক্ষ্য করে দেখলাম এই আলের 2 ধারেই রয়েছে ঘাস, কিন্তু গরুটা একদিকের ঘাস খেয়েছে আর একদিকের ঘাস খাই নাই। এটার দ্বারা আমরা অনুমান করেছি গরুটা অন্ধ হবে। তাছাড়া একদিকের ঘাস খাইলো আর একদিকের ঘাস খাইলো না কেন? বুদ্ধি দেখছেন? এই বুদ্ধি মাথার ভিতরে ঢুকছে, কিন্তু ইউসুফের জামা ছিঁড়তে হবে এই বুদ্ধি মাথার ভিতরে ঢোকে নাই। এটা লোক করে দিছে কে? আমি একটা প্রতিবেদনে দেখেছিলাম, হত্যার প্রতিবেদন। একজন তার চাচাতো বোন কিংবা ভাইকে হত্যা করে পুকুরে ডুবে রাখছে, একটা খুঁটি পুঁতে রেখে খুঁটির সাথে লাশটা পুঁতে রাখছে। পুলিশ সহ এলাকাবাসী পুরো তল্লাশি করা হচ্ছে পুকুরটাতে। ওই ছেলেটা যেখানে তার ওই বোনকে কিংবা ভাইকে হত্যা করে খুঁটির সাথে পানির নিচে ডুবাইয়ে রাখছে, ও সেখানে যায়, ওখান থেকে আর লড়ে না। পুকুরের সব জায়গায় তল্লাশি করে পাওয়া যায় না। একজন করছে কেড়ে, ওই ওর থেকে লড়ে না কৃষক জাত ওটি। আল্লাহু আকবার। যায়া দেখে ওই লাশের উপরে ও দাঁড়ায়া রয়েছে। আল্লাহ তাআলা এগুলো দেখায়া দেন, চক্রান্তকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ধরায়া দেন। এত বুদ্ধি! আলীর 2 ধারে ঘাস খায় না, একদিকের ঘাস খেয়েছে। এখান থেকে অনুমান করেছে গরুটা অন্ধ। বুঝলাম, কিন্তু এটা যে গাভীন গরু তোমরা কেমনে বুঝলা? বলে, আমরা লক্ষ্য করে দেখলাম গরুটার সামনের পা যতটুকু ডেবেছে
পেছনির পা তার চেয়ে 3 গুণ ডেবেছে। আমরা এখান থেকে লক্ষ্য করে দেখেছি গরুটা গাভীন গরু হবে, আর এই পাটা যেহেতু বেশি ডেবেছে, এখান থেকে আমরা অনুমান করেছি গরুটা 9 মাসের মোটামুটি গাভীন হবে। সুবহানাল্লাহ পড়ে। ও আল্লাহর বান্দারা, আমার বাড়িতে আসার পরে যিনি রুটি বানাচ্ছিলেন, এই রুটি যিনি বানাচ্ছেন তার মাসের সমস্যা চলছে, তোমরা কেমনি বুঝলা? বলে আমরা যখন রুটিটা খাচ্ছিলাম, রুটিটা আমরা লক্ষ্য করে দেখি রুটিটা কোথাও মোটা, কোথাও চিকন হয়ে গেছে, কোথাও সিদ্ধ হয়েছে, কোথাও সিদ্ধ হয় নাই। এখান থেকে আমরা বুঝে নিয়েছিলাম যিনি রুটি বানাচ্ছেন তার কিছু সমস্যা আছে, আর মেয়েদের এই মাসের সমস্যাটাই হলো কমন সমস্যা। এখান থেকে আমরা অনুমান করেছি তার কোনো সমস্যা চলছে। আচ্ছা, তোমাদের সব কিছু মেনে নিলাম, আমার ব্যাপারে তোমাদের ধারণাটা কি? কি ধারণা? আমি যে যারো সন্তান, এটা বুঝলা কেমনি? আল্লাহর বান্দারা, আমরা লক্ষ্য করে দেখেছি আমরা আপনার বাড়ির মেহমান। মেহমান যদি কোনো বাড়িতে ঢোকে, মেজবান অর্থাৎ বাড়িওয়ালার দায়িত্ব হলো মেহমানের সঙ্গে দেখা করা, তার কুশল বিনিময় করা, তার খোঁজ খবর নেওয়া। আমরা আসার পর থেকে আপনি একটা বারও আমাদের খবর নেননি, আমাদের সঙ্গে দেখা করেননি। যারও সন্তান ছাড়া নবীদের এই সুন্নাত কেউ পরিত্যাগ করতে পারে না। এখান থেকে আমরা ধারণা করে নিয়েছি আপনার জন্মের সমস্যা আছে। আপনার জন্মের কি আছে? সমস্যা আছে। আমার ভাইরা, বুঝাতে চাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর দিদার যারা পেতে চায় তারা যেন দুটা কাজ করে, একটি হলো নেক আমল যেন করে, আর একটি হলো আমার ইবাদতের ভিতরে কাউকে যেন শিরক না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।